মেহেরিনের স্বপ্ন রং পর্ব সংখ্যা ৪৬। লেখনীতে মির্জার সূচনা। কাজী জীবন বাঁচাতে জুতা ফেলে সোজা দৌড়। তাকে এমন ছুটতে দেখে রাজ আর লাবিব হেসে লুটোপুটি খায়। হাসতে হাসতে দুই ভাই একে অপরের গায়ে ঢলে পড়ে। মেহেরিনও হাসছে, তবে মুখ চেপে। আর মেহের গম্ভীর গলায় বলল, এই ব্যাটকাচ্ছেন কেন? হাসি বন্ধ করুন, রেজিস্টার ডাকুন। রাতভর ঘুম হয়নি, মাথা ব্যথা করছে। রাজ হেসে বলে, সারা রাত ও ঘুমাওনি শালিকা? আমার ভাইরা ভাইয়ের কি টাইট দিবে এগুলো ভেবেছ? মেহেরিন হৃদের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তা ঠিক। রিজ কিছু বলতে যাবে তার আগে মেহেরিন তার দিকে বন্দুক তাক করে। এই একটা কথা বললে জানে মেরে দিব। হৃদ অবাক হয়। সত্যি বলতে হৃদ এখনো বুঝতে পারছে না মেহের কেন এত রেগে আছে। সে রাজের দিকে তাকায়। হৃদ তাকাতেই রাজ অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। হৃদ এবার লাবিবের দিকে তাকায়। লাবিব গলায় হাত দিয়ে কাটার মতো ভঙ্গি করে। হৃদ ঢোক গিলে মেহেরের দিকে তাকায়। মেহের সেটা লক্ষ্য করে বলে, এই তুই এমন কাবলাকান্তর মতো তাকাচ্ছিস কেন? তোর চোখ তুলে ফেলবো। হৃদ অসহায়ের মতো বলে, আমি তো। মেহের তো তেরে এগিয়ে এসে বলে, কি করেছিস মানে? তুই জানিস না তুই কি করেছিস? আমার অবস্থা খারাপ করে। এইটুকু বলতেই মেহেরিন দৌড়ে এসে বলে, মেহের কি হচ্ছে? ভুলে যাস না হৃদ ভাই এখন তোর বর। মেহের খানিকক্ষণ শান্ত থাকে। তার চোখ এক বাঘিনীর মতো জল করছে। হৃদ তাকায়, আর সেই চোখে যেন নিজের সর্বনাশ দেখতে পায়। সে ভাবে, নিশ্চয়ই কিছু হয়েছে, সেটার জন্যই মেহের এত রেগে আছে। আমি তো এমন কিছু করিও নি যাতে ও এমন রাখবে, আর ও তেমন রাগার মানুষও না। তারপর ঠোঁটে আলতো করে চেপে ধরে ভাবনায় বলে, তবে আমার ম্যাডামটা আমার প্রতি খুবই পসেসিভ। তারপর আবার মেহেরের দিকে তাকায় আর দেখে মেহের এখনো তাকিয়ে আছে, কিন্তু আগুন চোখে। হৃদ হেসে ফেলে। মেহের সেটা দেখে উঠে যেতে চায়। মেহেরিন তাকে চেপে ধরে। এক মুহূর্তেই রেজিস্টার চলে আসে। সব কাগজপাতি তৈরি করে দুজনকে ডাকে। মেহের সেখানে এসে সাইন করে ফেলে। হৃদকে সই করতে বলে। রেজিস্টার তাকাতেই তার দিকে তাকিয়ে রেজিস্টার বলে ওঠে, এটাই ঠিক হয়েছে। প্রেম করবে ছেলেরা আর বিয়ে করবে মেয়েরা। আইডিয়া কিন্তু দারুণ। রাজ খুকু করে কাশি দেয়। শালিকা খুলে দিব নাকি? ভাইয়ের হাত, মানে সই করবে তো? মেহের এবার হৃদকে দিকে রাগি চোখে তাকিয়ে বলে, কোনো রকম তেড়িবেড়ি করলে একদম টপকে দিব, চুপচাপ সই দে। হৃদ মাথা নাড়ে। রাজ হেসে বলে, আরে বাপরে, ভাই এখন দেখি বইয়ের কথায় উঠা বসা শুরু করে দিয়েছে। হৃদ আস্তে করে বলে, গান পয়েন্টে থাকলে বুঝতি শালা। রাজও আস্তে করে বলে, ভাই আমার বউ আমারে থাপ্পড় মেয়েরা চাপার দাঁত নড়াই দিছিল বিয়ের দিন। গান পয়েন্টে আমিও ছিলাম, তবে তোর চেয়ে কম মার খাইছি। হৃদ বলে, তোকে পরে দেখে নিব, বিয়েটা শুধু শেষ হোক। হৃদ সাইন করে। এমন সময় রাজের অফিসে রাকিব আর শান্ত আসে। হৃদ এক মুহূর্তের জন্য থমকে যায়। তারপর ঠোঁটের কোণে এক হাসি। রাকিব হেসে বলে, কি ভাই বিয়ে করলি, দাওয়াত দিলি না? শান্ত সঙ্গে সঙ্গে বলে, দেখ শালা হাফ প্যান্ট পরে বিয়ে করছে। সবাই হেসে ওঠে একযোগে। হৃদ গম্ভীর গলায় বলে, আমার কোনো দোষ নেই। আমার বউ এমনভাবে বিয়ে করতে চেয়েছে, আমি কি করব? মেহের ঠান্ডা গলায় বলে, আমি মোটে এমনভাবে বিয়ে করতে চাইনি। আপনি এত তাড়াতাড়ি বিয়ে করতে চেয়েছেন, তাই তেমনটা হলো। এবার হঠাৎ করে মেহের হৃদের টি শার্টের কলার চেপে ধরে। আপনার সাহস কত বড়? আমার মনে ভালোবাসার বীজ রোপণ করে অন্য কাউকে বিয়ে করতে চান? এই সাহস আপনি পান কোথায়? হৃদ কিছুটা থমকে যায়। কাঁধ নামিয়ে আস্তে করে বলে, তুমি কি বললে এসব? আমি কাকে বিয়ে করতে চাইবো? আমি তো শুধু ভাবছিলাম একটা চাকরি খুঁজবো, পেয়ে গেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিব। আমি অন্য কাউকে বিয়ে করতে চাইনি। মেহের হেসে উঠে একরাশ তিক্ততা নিয়ে, একদম মিথ্যা বলবেন না। স্বাধী নামের মেয়েটার সঙ্গে আপনার 2 দিন পর বিয়ের কথা ছিল। আপনি বিয়ের কার্ডও পাঠিয়েছেন মিহুকে। এবার মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলে, সরি। হৃদ এবার রাজের দিকে তাকায়। রাজ এমনভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় যেন এই জায়গায় ও ছাড়া আর কেউ নেই। হৃদ সব বুঝে ফেলে। চোখ ছোট ছোট করে চায়। এই জন্যই তুমি আমাকে ধরে বেঁধে বিয়ে করছো? মেহের রাগ যেন একদম বেড়ে গেছে। চোখে চোখ রেখে বলে, যা আমার তা শুধু আমার, তার এক গুণও আমি কাউকে দিতে নারাজ। হৃদ হেসে মেহেরিনের চুল গুছিয়ে দিয়ে শান্ত গলায় বলে, আচ্ছা আপনার যা ইচ্ছা ম্যাম। মেহের অবশেষে হৃদের কলার ছেড়ে দেয়। রাকিব একরাশ শান্ত
রাকিব আর শান্ত একসাথে বলে ওঠে, কি রোমান্টিক। হৃদ এবার নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপর রাজের সামনে গিয়ে বলে, তুই এটা কি করলি শালা? আমি ভেবেছিলাম ভালোভাবে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই। রাজ ঠান্ডা গলায় বলে, আমি একটু উস্কে দিয়েছি, যেটা হবেই সেটা একটু আগে হলে ক্ষতি কি। হৃদ মুখ শক্ত করে বলে, তুই জানিস আমি বাড়ি ফিরবো না। আমি আগে নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম। তুই তো সবই জানিস। রাজ হাসে, তারপর বলে, গুছানোর কিছু নেই, সব গোছানোই আছে। তুই আমার বিজনেসের পার্টনার হবি। কিন্তু হৃদ বলে, না, যেই পার্টনার তোর বাবার আমার বাবা হয়েছিল, সেইভাবে পার্টনার হয়ে আমি তোকে হারাতে চাই না। রাজ বলে, এমন কিছুই হবে না। হৃদ দেখে মাথা নাড়ে, না, আমি পারবো না। রাজ এবার কাঁধে হাত রেখে বলে, তোর এত ইগো কেন, আমাকে বল। হৃদ এবার রাজের এক হাত ধরে বলে, ইগো না, আমি চাই না তোকে হারাতে। রাজ হাসে। লাবিব এসে বলে, একটা সলিউশন আছে আমার কাছে। রাজা হৃদ তাকায় ওর দিকে। লাবিব বলে, এই মুহূর্তে তুমি আমার ফ্ল্যাটে যাও, আমাদের আপু আর ভাবিকে নিয়ে। যতদিন না একটা জব পাচ্ছ ততদিন পর্যন্ত তুমি ওইখানে থাকবে, একদম না করতে পারবে না। তুমি আমার বড় ভাই, এই কথাটা তো তোমার রাখতে হবে। রাজ লাবিবের কাঁধে হাত চাপড়ে বলে, আরে সাব্বাস, বুদ্ধিটা তো আসলেই ভালো। লাবিব চোখে ইশারা করে কাছে আসতে বলে। হৃদ আর রাজ কাছে আসে। লাবিব ধীরে করে বলে, তোমাদের ভাইরা হওয়ার শখ জেগেছে, তাই এত বুদ্ধি আসছে মাথায়। এটা শুনেই একসাথে হেসে ওঠে সকলে। মেহেরিন ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাজ দুদিকে মাথা নাড়িয়ে বোঝায়, কিছু হয়নি। তারপরে লাবিব, হৃদ, শান্ত, রাকিব চলে যায় লাবিবের ফ্ল্যাটে, আর রাজ থেকে যায় অফিসে, তার কিছু কাজ আছে। এদিকে মেহের আর মেহেরিন চলে যায় বাসায়। সন্ধ্যার সময় রাজও ফিরবে তার শ্বশুর বাড়িতে, কারণ সে জানে সেখানে এখন একটা ঝামেলা হবে, সেটা তাকেই সমাধান করতে হবে। সন্ধ্যা 7টা। মির্জা বাড়ির বৈঠকখানে সবাই বসেছে। মেহের মাঝখানে বসা, তাকে ঘিরে চুপচাপ বসে আছে সবাই। ফিরোজ মির্জা চোখে মুখে অস্পষ্ট অসন্তোষজনক। তিনি বিরক্তিকর গলায় বলে উঠলেন, মেহের কেন রেদন তালুকদারের ছেলেকে বিয়ে করলো? আর কোনো ছেলে ছিল না? অন্য কেউ হলে আমি হাসি মুখে মেনে নিতাম। মালিয়া মির্জা বলেন, আহা, তুমি রাগ করছো কেন? বাবা যেমন হোক, ছেলে তো ভালো। ফিরোজ মির্জা রীতিমতো খেপে গেছে। ছেলে ভালো হোক, আমার মেয়ে নিয়ে তো সেই ছেলে ওই বাড়িতেই থাকবে। যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে নেয়, তখন তার দায়ভার কে নেবে? হ্যাঁ? মেহেরিন বলে ওঠে, বাবা তুমি ভুল বলছো, হৃদ ভাইয়া বাড়ি ছেড়ে দিয়েছে, তুমি ওই বাড়িতে থাকবেন না। ফিরোজ মির্জা বলে, তা মানলাম, নিজেরই থাকার জায়গা নেই, সেখানে আরেকজনের দায়িত্ব নেবে কিভাবে? ঠিক তখনই রাজ এসে দাঁড়ায়। শান্ত কণ্ঠে বলে, সে দায়িত্ব না হয় আমি নিলাম বাবা। হৃদ বড় ভাই বলে বা বন্ধু বলেন, আমি গ্যারান্টি দিচ্ছি মেহেরকে সে ভালোই রাখবে। আর বাকি থাকলো হৃদের নিয়ে প্রশ্ন, সে কোথায় থাকবে, কি করবে? বাবা আমি চেয়েছিলাম হৃদকে আমার ব্যবসার পার্টনার করতে, কিন্তু সে রাজি নয়। সে কতটা বুদ্ধিমান সেটা আপনি জানেন, আর সে কতটা ভালো মানুষ হলে বাবার এমন দুর্নীতির কথা শুনে নিজে বাড়ি ছেড়ে দিতে পারে। কতটা সৎ সে, কতটা আত্মসম্মান বোধ আছে তার নিজের ভেতর। সে আমার ব্যবসায় পার্টনার হতে চায়নি, সে চায় সে নিজে কোনো কিছু করবে। তাই আমি আপনাকে ভরসা দিতে পারি যে সে মেহেরকে ভালোই রাখবে। আশা করি আপনি বুঝদার, আপনি বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাইছি। ফিরোজ মির্জা কিছু বলতে যাবেন, তখন রাজ আবারও বলে ওঠে, যে ছেলে নিজের বাবা দুর্নীতির কথা শুনে বাড়ি ছেড়ে দেয়, পরিবার ছেড়ে দেয়, সে কতটা সৎ সেটা নিঃসন্দেহে একজন ভালো ও সৎ মানুষ, সেটা অবশ্যই আপনি বোঝেন। মেহের হৃদকে ভালোবাসে বাবা। মেহেরিন রাজার দিকে তাকায়, গর্বে তার চোখ ছলছল করছে। অন্যদিকে ফিরোজ মির্জা কি বলবে বুঝে উঠতে পারেন না। তিনি বলেন, হৃদ ভালো ছেলে, কিন্তু এসবের সমস্যা নেই, তার সমাধান রাজ একাই করে দিয়েছে। শেষমেশ ফিরোজ মির্জা গম্ভীর কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই বলে তিনি মেহেরের মাথায় হাত রেখে চলে যান। সবাই হেসে ওঠে। মালিয়া মির্জা মেয়ের মাথা ছুঁয়ে বলে, সুখী হ মা। মেহেরিনের স্বপ্ন রং।
পর্ব সংখ্যা 47। লেখনীতে মির্জার সূচনা। রাত 9টা। সবাই বসার ঘরে একসাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ ফিরোজ মির্জা বললেন, আমি ভাবছিলাম আবার মেহেরের বিয়ে দিব। এই নিয়ে হইচই শুরু হয়ে যায়। ফিরোজ মির্জা রাজের দিকে তাকিয়ে বললেন, তা রাজ, তুমি কি বলো? রাজ মাথা নেড়ে বলল, আমি সম্মত বাবা। মেহের বড় ভাই আর দুলাভাই হিসেবে আমি মত দিলাম। মেহেরের আবার ধুমধাম করে বিয়ে হোক। মালিহা মির্জা বললেন, তা না হয় হলো, কিন্তু হৃদের ব্যাপারটা? রাজ মুচকি এসে বলল, মা আপনি চিন্তা করবেন না, হৃদের ব্যাপারটা আমি বুঝে নিব। মাহের বলে উঠল, সবার বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে ছোট প্যাকেট কেন বাড়িতে থাকবে? ওকেও বিদায় দিয়ে দাও বাবা। এই কথা শুনে ফিরোজ মির্জা লাবিবের দিকে তাকিয়ে হেসে ফেললেন। মালিহা মির্জা কড়া গলায় বলল, চুপ কর বেয়াদব। এই সময় মেহবুবা সবার জন্য চা নিয়ে আসছিল। কথাগুলো শুনেই লজ্জায় যেন রেগে যায় সে। মেহেরিন বলল, সে মাহিরকে বলল, বিয়াদব, আমি কি তোর ভাগের খাবার খাই? তুই আমাকে তাড়াতে চাচ্ছিস? মেহেরিন বলল, তোরা ঝগড়া বন্ধ কর। মেহবুবা চুপ করে গেল। মাহিরের দিকে রেগে তাকায়। মাহির চুল ঠিক করে মেহবুবাকে জিভ ভ্যাঙ্কায়। লাবিব সেটা দেখে হেসে ফেলে। সে মেহবুবার পাশে গিয়ে বলল, শালাবাবু আমার কষ্ট বোঝে, কিন্তু বউটা বোঝে না। তারপর গুনগুন করে একটা গান শুরু করলো। বোঝে না বউ আমারে বোঝে না রে, বোঝে না রে, বোঝে না, সে আমারে বোঝে না। মেহবুবা মুখ ঝামটা দেয়। এদিকে মেহের সে তার রুমে। আজ তার যা কাণ্ড ঘটেছে, লজ্জায় আর কারোর সামনে যেতে পারছে না। রাজ হেসে বলল, বাবা বিয়েটা তাড়াতাড়ি হলে ভালো। মেহেরিন হঠাৎ করে বলে উঠল, বাবা তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, আর তোমার মেয়ে হিসেবে নয়, লাবিবের ভাবি হিসেবে প্রস্তাবটা রাখতে চাই। সবাই তাকায় মেহেরিনের দিকে। হঠাৎ রাজ হেসে ফেলে, কারণ সে বুঝে মেহেরিন কি বলবে। ফিরোজ মির্জা আয়েশ করে বসে, অবশ্যই বলুন মেহেরিন শিকদার। মেহেরিন হেসে বাবার ঠাট্টায় গম্ভীর্য টেনে বলে। সে বাবার সামনে গিয়ে বসে, চোখ মুখ শক্ত করে বলে, আমি আমার একমাত্র দেবর লাবিব চৌধুরীর জন্য আপনার ছোট কন্যা মেহবুবা মির্জাকে চাই। এই কথা শুনে মেহবুবা লজ্জায় পড়ে যায়। ঠোঁটের নিচে মাথা নিচু করে রুমে চলে যায়। সেটা দেখে সবাই হাসে। এদিকে লাবিব বুঝতে উঠতে পারে না সে কি করবে। মনে মনে চাইছে ভাবিকে একটা কিস করতে, কিন্তু ভাবি না, তুমি আমার মা, কিন্তু নিজের খুশি ঠিকমতো প্রকাশ করতে পারছে না। ওর সামনে নিজের বিয়ের কথা হচ্ছে, এখানে থাকাটা ভালো হবে কিনা সেটাও বুঝতে পারছে না। সেটা দেখে সবাই আরেক দফা হেসে ওঠে। মেহেরিন হাসি মুখে বলে, ফিরোজ মির্জা বলুন ফিরোজ মির্জা, আপনি কি রাজি আমার প্রস্তাবে? ফিরোজ মির্জা হেসে বলে, ছেলে ভালো, আমার কোনো আপত্তি নেই। মেহেরের বিয়ের পরও এই বিষয় নিয়ে একটা বৈঠক হবে। সবাই হেসে ওঠে। মাহের বলে, ফাইনাল ডিল। সব বড় প্যাকেট, মেজো প্যাকেট, ছোট প্যাকেট বিদায় হবে। রাজ মাহিরের কাঁধে হাত রেখে বলে, সময় হলে তোমার জন্য বাড়িতে কোনো না কোনো প্যাকেট নিয়ে আসবো। মাহির বলে, যা, এভাবে কেউ বললে আমার লজ্জা করে। মাহিরের কথা আবার সবাই হেসে ওঠে। রাজ বলে, বাবা আমি ডেকোরেশন আর খাবারের দায়িত্ব নিচ্ছি, আপনি বিয়ের কার্ড আর আত্মীয় স্বজনের ব্যবস্থা দেখবেন। ফিরোজ মির্জা মাথা নেড়ে সম্মতি দেয়। এদিকে নিচে বিয়ের প্ল্যান চলছে, আর ওপরতলায় মেহবুব আর লাবিব দুজনে খুশিতে আত্মহারা, যদিও খোলাখুলি প্রকাশ করছে না। লাবিব প্রকাশ করে ফেলেও মেহবুবা কোনোদিনও প্রকাশ করেনি তার ভালোবাসা। তবে সে প্রথম দিন থেকেই লাবিবকে দেখেই উল্টে পাল্টে পমে পড়েছিল। আজ সেই মানুষটা তার জীবনসঙ্গী হতে চলেছে। এই আনন্দটা কেমন যারা পায় তারাই জানে। এদিকে লাবিব দরজা লাগিয়ে বলে, ইস ভাবি, তোমাকে যে কি বলবো, আই লাভ ইউ ভাবি, তোমার মতো ভাবি যেন ঘরে ঘরে হয়। এটা বলে নাচা শুরু করে, আর মেহবুবাও খুশিতে নাচতে শুরু করে। হঠাৎ মেহেরিন আসে মেহবুবার রুমে। দরজা খুলেই দেখতে পায় মেহবুবা নাচছে। এদিকে রাজ যায় লাবিবের রুমে, গিয়ে দেখে লাবিবও এখানে একা একা নাচছে। রাজ ঝুঁকে বলে, কি রে, বিয়ের কথা উঠেছে, তখনই নাচানাচি শুরু করেছিস? লাবিব দাঁত বের করে বলে, আরে ভাই তুমি বুঝতে পারছো না, ফাইনালি লেদা বাচ্চা আমার বউ হবে। এটা বলেই রাজকে টেনে আনে, আর দুই ভাই একসঙ্গে নাচতে শুরু করে। কিছুক্ষণ নাচানাচির পর রাজ হাসতে হাসতে বলে, ভাই এত নাচিস না, তোর ভাবিকে তো দেখছিস কেমন কেলানি দিয়েছিল বিয়ের দিন। তোর কপালে কি আছে বুঝে নিস। ওদের দুই বোনও কিন্তু ওর দুই বোনই কিন্তু ডেঞ্জারাস। দেখলি না ঋতিক কিভাবে কেলালো?
ওদের দুজনের বোন কিন্তু ও। জাস্ট ইমেজিন কর যদি সত্যি মেহবুবও এমন হয়। তখনই লাবিবের মুখের হাসি উবে যায়। সে সত্যি সত্যি ইমেজিন করে একটা সুন্দর করে সাজানো রুম, ফুল দিয়ে সাজানো একটা খাট, তার ওপর ঘোমটা দিয়ে বসে আছে মেহবুবা। লাবিব ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘোমটা সরিয়ে দেখতে চায়। নাক বরাবর একটা ঘুষি মারে মেহবুবা। এই বাদর, এত দেরি করে এলি কেন? জানিস কতক্ষণ ধরে বসে আছি? গরম লাগছে, এখন আয় বাতাস কর। লাবিব বলে, আমি তোমাকে বাতাস করব? এটা শুনে মেহবুবা রেগে যায়। এইটুকু ভাবতেই চিৎকার দিয়ে ওঠে, না। রাজ বলে, কি হয়েছে, এমন চিল্লাচ্ছিস কেন? লাবিব গম্ভীর মুখে বলে, ভাই আমি বিয়ে করবো না। রাজ হাসতে হাসতে বলে, কেন, ইমেজিং করে বিয়ের শখ মিটে গেল? লাবিব ঢোক গিলে বলে, ভাই মেহবুবা যদি ভাবি আর মেহেরের আপুর মতো আমি মারে তাহলে তো আমার ইন্না নিল্লাম। রাজ পিঠ চাপড়ে লাবিবকে বলে, না রে, মেহবুবা অমর না, ও শান্ত। লাবিব ভুরুকুচকে বলে, শান্ত? আরে মানে কুছ ভি। রাজ হেসে বলে, শোন, ওসব বাদ দে। মেহেরের বিয়ের কাজ নিয়ে নিজের কাঁধেই নিয়েছি। এখন বাড়ির জামাই তো আমি একা না, তুইও হবি। তাই আমি আমার কাজগুলো তোকে দিয়ে দিলাম, যা কর। লাবিব বলে, আরে বস, নিজের শ্বশুরের সামনে ভালো সেজে কাজ নিলে আর এখন সব আমার ঘরে ভর করে দিচ্ছ, তুমি গরু সেই জিনিস। রাজ হাসে, যা বললাম তাই কর, না করলে আমার শাড়ি তোকে দেব না। লাবিবের মাথা চুলকে বলে, লেদা বাচ্চারে তোকে পাওয়ার জন্য আর কত কিছু সইতে হবে। এদিকে মেহবুবা মেহেরিনকে দেখে থেমে যায়, দাঁত বের করে বলে, না মানে গান গাইতেছিলাম। এটা শুনে মেহেরিন একটা গান ধরে, লোলাচিমে আপ দেবর কি বারাতলে লোলাচিমে। মেহেরিন নাচ শেষ করেই মেহবুবা মেহেরিনকে জড়িয়ে ধরে, মেহু জানিস আমি আজ অনেক খুশি। মেহেরিন বোনকে জড়িয়ে ধরে বলে, আমি জানি। মেহবুবা হেসে ফেলে। মেহেরিন বলে, লাবিব ছেলেটা ভালো, সুখী হবি তুই। তা দেখে বলার সাথে সাথে মেহবুবা লজ্জায় মুখ লাল করে ফেলে। তা দেখে মেহেরিন বলে, লজ্জা পাচ্ছিস না? লজ্জা পেলে চলবে না, বুঝলি? জামাইকে কীভাবে টাইট দিতে হয় তা জানবি না? তা তো জানবি না। মেহবুবা হেসে বলে, তা আর বলতে, তুই আর মেহের আছিস তো, শিখে নেব। মেহেরিন হেসে ওঠে। হঠাৎ মেহবুবা উঠে দাঁড়িয়ে ফোনে একটা হিন্দি গান ছাড়ে। মেহেরিনকে টেনে তুলে আর নাচতে শুরু করে দুইজনে। ঠিক তখনই মেহের আসে। ওদের নাচ দেখে তিনজন মিলে জম্পেশ একটা নাচ দেয়। নাচ শেষ করে বিছানায় শুয়ে হাঁপাতে হাঁপাতে তিন বোন মেহেরিন, মেহের, মেহবুবা একে অপরের দিকে তাকিয়ে তাদের মুখে এক প্রশান্তির হাসি। মেহেরিন ধীরে বলল, আমি আজ অনেক খুশি। আমরা তিন বোন পছন্দের মানুষ পেয়ে গেছি। জীবনটা এক রূপকথার মতোই লাগছে, যেখানে শুধু সুখ আর সুখ, দুঃখের কোনো ঠিকানা নেই। মেহেরের কথায় মাথা নেড়ে বলল, ঠিক। মেহবুবা এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেহেরিন বরের প্রশংসা করে বলল, জানিস আমি অনেক লাকি, এমন একজন মানুষ পেয়েছি যে চাওয়ার আগে আমার সব ইচ্ছা পূরণ করে। মেহের আর মেহবুবা মিলে মেহেরিনকে জড়িয়ে ধরলে বলল, ও মা গো, টুরু লাভ। মেহেরিন হেসে বলল, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। তিন বোনই হেসে ওঠে। এই সময় লামিয়া এসে দাঁড়ায় দরজায়। ওদের তিনজনকে একসাথে মজা করতে দেখে বলে, এ মা, আমায় কি ভুলে গেলে? মনে হচ্ছে তিন বোনের স্পেশাল মুহূর্তে চলে এসেছি। মেহেরিন হেসে বলে, আরে না, আসো আসো লামিয়া। লামিয়া এসে ওদের আড্ডায় যোগ দেয়। কখন যে রাত 10:40 পৌঁছে গেছে তারা জানে না। খাবার টেবিলে এসে গেছে সবাই। সেখানে হৃদও আছে। ফিরোজ মির্জা নিজে ফোন করে হৃদকে ডেকেছেন, তাই আর না করতে পারেনি হৃদ। সবার মধ্যে কথার ফাঁকে ছোট ছোট করে অল্প আর 3 জোড়া পাখি নীরব প্রেম বিনিময় চলছে। রাজ নিচের পা এগিয়ে একটানা মেহেরিনকে চালিয়ে যাচ্ছে। মেহেরিন কিছু বলতে পারছে না, আবার সহ্য করতে পারছে না। ওইদিকে লাবিব মেহবুবার এক হাত চেপে ধরে আছে। কেউ না দেখলেও মাহির আর লামিয়া ঠিকই দেখে ফেলেছে, আর ওরা হাসে। আরেকদিকে হৃদ খাবারের ফাঁকে ফাঁকে চোখ তুলে চুপি চুপি দেখছে মেহেরকে, আর মেহেরও চোখ নামিয়ে রেখে চুপি চুপি নজর বোলাচ্ছে। মালিয়া মির্জা সবাইকে খাওয়া দাওয়ার খোঁজ খবর নিচ্ছে। ফিরোজ মির্জা মেয়ের জামাইকে সঙ্গে মেয়ের জামাইদের সাথে অল্প স্বল্প গল্প করছে খাওয়ার মাঝে। মায়ের চারপাশে সবার মুখে হালকা রোমান্টিক আহ্বান দিয়ে বলল, গাইস, আমার একটা প্রস্তাব আছে, শুধু বাচ্চাদের জন্য। ওইখানে মিস্টার মির্জা আর ওনার ওয়াইফ এলো না। মালিয়া মির্জা মাহিরের কথায় একটা ধাক্কা দিয়ে বলে ওঠেন, চুপ,
চুপ করে খা, কোনো বদমাইশি না। রাজ মজা ছলে বলে, মা ওকে বলতে দিন। বলো শালাবাবু। মাহির বলল, আমরা আজ সবাই ছাদে আড্ডা দিব, আর সেখানে অবশ্যই রিত ভাই থাকবে। রিত বলে, মাহির আমি? সবার হাত তুলে রিতকে থামিয়ে দিয়ে বলল, একদম, শালাবাবু একদম ঠিক আবদার করেছে। মেহের কিছু বলতে যাবে তার আগে মাথা নিচু করে হেসে ফেলল। রাত প্রায় 11:30। সবাই ছাদে বসে মাদুর বিছানো, আর মাঝে মাঝে রাখা আছে 8টা কফির মগ। সবাই গোল হয়ে বসেছে। লাবিব তাকিয়ে আছে মেহবুবার দিকে। মেহবুবা চোখ রাগাচ্ছে। রিত মেহেরের পাশে গিয়ে বসেছে। মেহের লজ্জায় কিছু বলতে পারছে না। যা করলো আজ লামিয়া আর মাহির। এবার একবার ওদের দিকে তাকাচ্ছে তো একবার ওদের দিকে তাকাচ্ছে। একবার চিৎকার করে বলে ওঠে, এই কি সমস্যা তোমাদের? হঠাৎ মধ্যে চিৎকারে সবাই অবাক হয়ে ওঠে। হৃদ একটু দূরে গিয়ে বসে। লাবিব দ্রুত অন্যদিকে মুখ ঘোরায়। রাজ বলে, কি ব্যাপার, কি হয়েছে, এমন চিৎকার কেন করলি? লামিয়া ওঠে কোমরে হাত দিয়ে বলে, তোমাদের লজ্জা করে না? আমরা এখানে আড্ডা দিতে এসেছি আর তোমরা প্রেম নিয়ে ব্যস্ত। রাজ বুড়কুচকে বলে, তো কি, এখন তোদের জন্য বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করতে পারবো না? তোরা জ্বালালে কিন্তু আমি বউকে নিয়ে এখনই শ্বশুরবাড়ি ত্যাগ করব। মেহেরিন রাজের চুল টেনে হেসে বলে, চুপ করুন। রাজ বলে, কি চুপ করব? একদম ঠিক বলেছি, কেউ আমার প্রেম সহ্য করতে পারে না। বাইরে করলে শত্রুরা জ্বলে, আর বাড়িতে করলে ছানাপানার জ্বলে। এই বলে হৃদের দিকে ফিরে বলে, বুঝলি হৃদ, এই জীবনে প্রেম করে শান্তি পেলাম না। হৃদ আগে হাসছিল, রাজের কথা শুনে আরো হেসে উঠল। বউ মেরে বিয়ে করলো, তাও আবার পাঞ্জাবি পরতে দিল না, হাফ প্যান্ট পরিয়ে বিয়ে হলো। সেখানে প্রেম তো বিলাসিতা। মেহের অসহায় চোখে তাকিয়ে আছে হৃদের দিকে। দুইজনের চোখাচোখি হলো। সবাই হেসে ওঠে। রাজ বলে, তা যা বলেছি, শালিকা যা খেল দেখালো, আই এম তো অবাক। সবাই হাসে। মাহির বলে, আমার বোনগুলা যেমন গুন্ডা আমি নিজেই জানতাম না রে ভাই। আমি নিজেই ওদের ইতিহাস দেখে হতাশ। এরা এমন জল্লাদ ভাবা যায়? দুলাভাইগণ, আমি আপনাদের পছন্দের ওপর তীব্র নিন্দা জানাই। কি খায় এমন পাগল ছাগল গুন্ডা মার্কা মেয়েদের প্রেমে পড়লেন? আমি মনে করি ইউ আর ডিজার্ভ বেটার। লাবিব, রাজেরি তিনজনে একসাথে হেসে ওঠে। এ কথা শুনে মেহবুবা একসাথে বলে ওঠে, মাহির। সবাই আবার হেসে ওঠে। ঠিক তখনই লাবিব দুঃখী দুঃখী গলায় বলে, আর আমি এমন একটা লেদা বাচ্চাকে বিয়ে করতে চেয়েছি যে আমাকে দেখলেই ছ্যাদ করে ওঠে। আর কিছু বলবো তো কথাই নেই, রীতিমতো তেড়ে আসে, লিলিপুট হয়ে আমাকে থেট দেয়। প্রথম দিকে লাবিবের কথা শুনে সবাই হাসলেও শেষের কথায় মেহবুবা রেগে যায়। কোমরে হাত দিয়ে তেড়ে আসে লাবিবের দিকে, আঙ্গুল তুলে বলে, এই কি বললেন আপনি? আমি লিলিপুট? লাবিব বলে, নিজেকে দেখে নাও। মেহবুবা চোখ রাঙায়। আসলে মেহবুবা থেকে লাবিব বেশ অনেকটা লম্বা। মেহবুবা বলে, আমি চলে যাব, আর থাকবো না। এই বলে উঠে যেতে নেয়। লাবিব তাড়াতাড়ি হাত ধরে কান ধরে বলে, সরি, আর বলবো না। মেহবুবা মুখ ঝামটা দিয়ে বলে, ঢং। ওদের দেখে সবাই বলল, ও। রাজ বলল, ভালো ভাই ভালো, এখান থেকে মাপচা শিখে নাও। মেহেরিনের দিকে ফিরে বলল, কারণ তুই দোষ না করলেও সরি বলতেই হবে। মেহেরিন রাগি চোখ করে তাকিয়ে আছে। রাজ দাঁত বের করে বলল, না মানে বলছিলাম কি যে বউয়ের কাছে মাপ চাওয়া ভালো। সবাই হেসে উঠল। রাজকে ভয় পেতে দেখে হৃদ মেহেরের দিকে তাকিয়ে বলল, কথা কি সত্যি ভাই? রাজ হেসে বলল, যদি হকি স্টিক দিয়ে আর মার খেতে না চাস তাহলে নিজের দোষ না থাকলেও সরি বলবি। সবাই আবার হেসে উঠল। মাহি লামিয়ার দিকে তাকিয়ে বলল, চলো বোন, আমরা জায়গা ছাড়ি। সময় তো ওদের, আমাদের তো কেবল কাবাবে হাড্ডি হওয়ার পালা। লামিয়া বলল, চল ভাই জায়গা। তারপর তারা একসাথে চলে গেল। ওদের চলে যেতে দেখে সবাই আবার হেসে ওঠে। রাজ উঠে দাঁড়িয়ে বলল, চলো বাচ্চারা, আমরাও সবাই একটু রাতে শহর ঘুরে আসি। 3টা বাইক ছুটে চলেছে শুনশান রাস্তায়। গন্তব্য জানা নেই, তারা শুধু ছুটে চলেছে বেপরোয়াভাবে গন্তব্যহীন উদ্দেশ্যে। হঠাৎ করে আকাশ ভেঙে নামে বৃষ্টি। 3টা বাইক থেমে দাঁড়ায় রাস্তার পাশে এক চায়ের টং দোকানের ছাউনিতে। মেহেরিন রাজের দিকে তাকিয়ে মিষ্টি এসে বলে, চলুন না, চা পার্টি হয়ে যাক। রাজ চুল আশ্রাতে আশ্রাতে বলে, আচ্ছা মহারানী, আমার বউ চা খেতে চেয়েছে আর আমি না করব? রাজের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। মেহেরিন হেসে বলে, আগে ড্রামা বন্ধ করুন, এসব বাদ দিয়ে আগে চলুন। রিত তখন বলে, তোমরা সবাই বসো, আমি চা নিয়ে আসছি। সবাই মাথা নাড়ে।
সবাই চলে বসতে কেবল দাঁড়িয়ে থাকে মেহের। এটা দেখে রাজ কিছু বলতে যাবে, ঠিক তখনই মেহেরিন রাজের মুখ চেপে ধরে। ওইদিকে লাবিব মেহবুবার হাত ধরে বলে, চলো লেদা বাচ্চা, আমরা একটু বৃষ্টি বিলাস করি। খুব শখ ছিল তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজবো, আজ মনে হচ্ছে প্রকৃতি এই সুযোগ দিয়ে দিল। মেহবুবা শান্ত চোখে তাকায়, তারপর দাঁতে দাঁত চেপে বলে, আমার মুড নাই, আমার মুডটা 40 না করলে শান্তি লাগে না, তাই না বাদর? লাবিব ভুরু কুচকে বলে, আরে রেগে যাচ্ছ কেন? মেহবুব আঙ্গুল তুলে বলে, চুপ। এইটা বললেই আশেপাশে দেখে হৃদ আর মেহের চায়ের দোকানের দিকে, আর রাজ আর মেহেরিন সাথে খুনসুটিতে মগ্ন। মেহবুবা লাবিবের হাত টেনে টেনে নিয়ে যায় বৃষ্টিতে, তারপর বলে, বৃষ্টি বিলাস ব্যাপারটা তো একটা অনুভূতি থাকে, আবেগ থাকে, সেখানে আপনি আমাকে লেদা বাচ্চা বলে মুডের ওপর কেরোসিন ঢেলে দিচ্ছেন। লাবিব এতক্ষণে বুঝতে না পারলে এবার আসল কারণটা বুঝতে পারে। সে মাথা চুলকে হেসে বলে, তো ব্যাপার এই ম্যাডাম, এই ডাকটা পছন্দ? মেহবুবা বলে, একদম না। দেখছে না ভাইয়া মেহবুবাকে কি সুন্দর করে ডাকে, আমার বউ রানী, মহারানী, আর আপনি সারাক্ষণ আমার পাশে থাকেন অথচ ডাকেন কি লেদা বাচ্চা। লাবিব নিজের দিকে আঙ্গুল তুলে ভুরু কুচকে বাঁকিয়ে বলে, আমার ডায়নামাইক বলে, আমি ডায়নামাইক না, ইউ মাইন, আমি আনরোমান্টিক। মেহবুবা 140 ডিগ্রি অ্যাঙ্গেলে মুখ বাঁকিয়ে একটা মুখ ঝামটা দেয়। লাবিব তা দেখে হেসে বলে, নিজের ঠোঁটে অজান্তেই বলে ওঠে, জানেমান, ওইটার ওপর শুধু আমারই অধিকার, ওইখানে শুধু আমার ওই ঠোঁটের বিচরণ চলবে। মেহবুবার চোখ বড় করে যায়, লজ্জায় কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। মেহবুবা সবসময় লাবিবকে ভদ্র ভেবে এসেছিল, এটা ঠিক ঝগড়া করে পায়ে পা দিয়ে, কিন্তু এমন কথাবার্তা সে কখনো ভাবতে পারেনি লাবিব বলবে। লজ্জা, অবাক, ভয় সবকিছু একসাথে চেপে ধরে মেহবুবাকে। মেহবুবা এমন কুকড়ে যেতে দেখে লাবিব বাঁকা হাসি দেয়, তারপর কানের কাছে মুখ নিয়ে গিরগিটির মতো বলে, লজ্জা, ভয় আর অবাক, এই তিনটা একসাথে হয়ে টাসকি খাবে নাকি? তারপর আস্তে করে বলে, তুমি যখন লজ্জায় লাল নীল হয়ে যাও তখন আমার ঠিকই হয় জানো, সেটা তোমায় বলে বোঝাতে পারবো না। এইটুকু বলে মেহবুবার হাত ধরে লাবিব। মেহবুবা চমকে উঠল, মাথা নিচু করে ফেললো মেহবুবা। লাবিব মেহবুবার থুতনিতে হাত দিয়ে মাথা তোলে, তাকাও আমার দিকে। নীরবতা। মেহবুবা চোখ তুলে তাকালো। লাবিব কোমল স্বরে বলল, তুমি আমার নবনীতা, সে আমার হৃদয়ে বাসা বেঁধেছে, যে ভালোবাসা সৃষ্টি করেছে আমার মনের গহীনে। অনেক মেয়ে দেখেছি, কিন্তু একসাথে কাজও করেছি, কেউ আমাকে ছুঁতে পারেনি, কিন্তু তুমি এক পলক দেখেই দেখা দিয়ে ছুঁয়ে দিলে আমার মন। সেদিন শাড়ি পরা সেই রমণী আমার নবনীতা। মেহবুবা স্তব্ধ চোখে তাকে লাবিবের চোখে, সে চোখের দিকে নিখুঁত ভালোবাসা দেখে যাচ্ছে। লাবিবের প্রতিটি কথা মেহবুবার মনে গেঁথে গেছে। অনাচোখ চোখে বেয়ে পড়ছে 2 ফোঁটা জল। লাবিব হেসে সেই জল মুছে দিয়ে বলল, কি হলো? মেহবুবা কাঁপা গলায় বলল, আপনি আমাকে প্রথম দেখে ভালোবাসতেন, তা তো কোনোদিনও বলেননি। বলবো কেন? তুমি আমার ব্যবহারে বোঝোনি? মেহবুবা দুদিকে মাথা নাড়ে। লাবিব মাথায় টুস করে টোকা মারে, বুঝবে কিভাবে? তোমার মাথায় কোনো বুদ্ধি আছে? একদম ফাঁকা লেদা বাচ্চা। মেহবুবা রাগে চোখ বড় করে নেয়। লাবিব হাসে, থাক। মেহবুবা চটে যায়, কি পেয়ে গেছে এই খবিশ বেটা? সে আঙ্গুল তুলে বলে, তোর সাথে আর কথাই বলবো না, বিয়ে তো করবোই না তোকে। লাবিব হাত ধরে ফেলে, আর এক গান ধরে, ঝুমকা দিলাওয়ে, কাঙ্গা দিলাওয়ে, সবকো লাগাউং তেরি কসম। মেহবুবা বলে, না। গান শেষ হতে মেহবুবা হেসে ফেলে, আর লাবিবের বুকে হাত দিয়ে বলল, ইস, এই সত্যি একদিন আমি সত্যি মৃত্যুবরণ করতে হবে আপনার এই ব্যবহারে। এ কথা শুনে মেহবুবার বুক ধকফক করে ওঠে, বুকে হাত দিয়ে ওঠে। ঠাস করে একটা চড় বসে লাবিবের গালে। লাবিব গালে হাত দিয়ে বলে, এটা কি হলো? মেহবুব বলে, একদম ঠিক হয়েছে, তো কেমনই করা উচিত বেয়াদব ছেমরা। এখনো বিয়ে করলাম না, 10-20টা বাচ্চার মাও হলাম না, নাতি নাতির মুখ দেখলাম না, তার আগে তুই মরার কথা বলিস? তোকে বিয়ে করবো না। তবে সব কথার ভিড়ে লাবিব শুধু একটা কথাই বলল, 10-20টা বাচ্চার মা। চোখে ছোট ছোট করে বলে, তুমি 10-20টা বাচ্চার মা হতে চাও? কুলাতে পারবে? মেহবুবা থমকে খেয়ে বলে, রাগের মাথায় কি বলে ফেলেছি টের পাইনি। লাবিবের কথার আমতা করে হ্যাঁ হুঁ করে বলে, আমি 10-20টা বাচ্চার মাই হব বলে সেখান থেকে এক ধরে ছুটতে পালায়।
আর লাবিব সেটা দেখে হেসে কুটুকুটি খায়। আর মেহবুবা জিভ কেটে কামড় দিয়ে বলে, ছি ছি, আমি এটা কি বললাম। এগুলো বলতে বলতেই চলে আসে মেহবুবা। লাবিবও চলে আসে মেহবুবার পাশে। এতক্ষণে হৃদ চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহবুবা লাবিব ভিজে গেছে দেখে মেহেরিন বলল, তোরা ভিজলি কেমন করে? মেহবুবা তার হাত কচলায়। কিছু বলবে তখনই লাবিব বলে, ভাবি, আমি আমার হবু বউকে নিয়ে বৃষ্টি বিলাস করতে গিয়েছিলাম। গাল হাতে বুলাতে বুলাতে আরো যোগ করে, দুর্ভাগ্যবশত থাপ্পড় বিলাস করে আসলাম। লাবিবের কথায় সবাই হেসে ওঠে। কেউ কমেন্ট করা ছাড়া আর কেউ কমেন্ট ছাড়ে, কেউ আবার চুমুক ছাড়ে চায়ে। ঠিক তখনই মেহের চায়ের কাপটা নামিয়ে রেখে হঠাৎই উঠে বৃষ্টিতে চলে যায়। রাজ গলা খাকারি দিয়ে বলে, বাবা রাজ, যাও বেটা যাও, একটু পীড়িত বিলাস করে আসো গুন্ডা বইয়ের সাথে। হৃদ হালকা হেসে, পীড়িত বিলাস? রাজ বাঁকা হাসে, এই হলো বৃষ্টি বিলাস, যা যা। হৃদ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, বৃষ্টি বিলাস হোক বা পীড়িত বিলাস হোক, সব বিলাস তার সাথেই হতে চাই প্রিয়। রাজ হেসে বলে, হাই, বাথরুম বিলাসও করতে পারিস, অনুমতি দেওয়া হলো। হৃদ খুব খুব করে কেসে ওঠে। মেহবুবা আর মেহেরিন লজ্জায় পড়ে যায়। লাবিব দাঁত বের করে বলে, আরেক বিলাসও করতে পারো। হৃদ হাত জোর করে বলে, ভাই ক্ষমা চাই, তুই আর উল্টাপাল্টা কিছু বলিস না। হঠাৎ রাজ লাবিবকে বলল, এই যা এখান থেকে, আর হে যাওয়ার তো বউটা নিয়ে যা, আমার এখন বউ পাচ্ছে। মেহেরিন রাজের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, চুপ করুন অসভ্য ছোট লোক। লাবিব হেসে বলে, থ্যাংক ইউ তোমার বউ পাওয়ার জন্য। এই সুযোগে আমি একটু বউ মানে হবু বউয়ের সাথে সময় কাটাতে পারবো। রাজ এক হাত ধরে দরবেশের ভঙ্গিতে বলল, যাও বৎস যাও, তোমাদের যাওয়ার অনুমতি দিলাম আমার শালিকাকে নিয়ে। তারপর রাজ একটি গান ধরল, রিমঝিমের ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে হারাতে। তিন জোড়া পাখি বৃষ্টি বিলাসে মেতে উঠেছে একই সাথে, সবাই হাসছে, গান গাইছে। শেষে মেহেরিন বলে উঠল, আমাদের জীবনে এভাবে কাটুক একই সাথে আনন্দে, কারো বদনজর যেন না লাগে আমাদের জীবনে। সবাই উচ্চস্বরে বলে ওঠে আমিন। রাজ বলে, চলো সবাই বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়ে গেছে আর আমরা অনেক ভিজেও গেছি। সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এতক্ষণে বৃষ্টি কমে এসেছে। রাজ, মেহেরিন, লাবিব, মেহবুবা, হৃদ, মেহের সবাই বাইকে ওঠে। যে স্টার্ট দেবে এমন সময় 7টা বাইক, মোট 13 জন, 15 থেকে 26 বছর বয়সী আনুমানিক, সবাই কম বেশ অস্ত্র। মেহেরিনের কপালে চাপড়ে বলে, আবার। রাজ বাঁকা হাসে। হৃদ রাজকে উদ্দেশ্য করে বলে, এই নমুনা আবার কে ব্রো? রাজ হাসে, বুঝলি তো ভাই, এই পর্যন্ত বউ নিয়ে যতবার রাতে ঘুরতে বের হয়েছি ততবারই কেউ না কেউ ব্যাঘাত ঘটিয়েছে। এই 2 রুক্ষ কই রাখি বলতে লাবিব বলে, দুঃখ না, ওদের দিয়ে দাও, ওরা সেগুলো নিয়ে বড়লোক হবে। হৃদ ঠোঁট কামড়ে হাসে, তাহলে চলো ভাই একটু ব্যায়াম করে নেই। রাজ ভুরুকুচকে বলে, তুই তো ভদ্র বেটা, তুই এই ব্যায়াম কেমনে করবি? হৃদ বলে, আরে বেটা, ভদ্রতা সবাই বুঝে নাকি? মেহের ওই লোকগুলোর হাবভাব দেখছে। মেহেরের ভুরুকুচকে পর্যবেক্ষণ করছে। আর মেহবুবা ভয়ে লাবিবের শার্ট খামচে ধরে আছে। ওই বাইকগুলো একদম সামনে চলে এসেছে। বাইক থেকে নামে ওরা অস্ত্র এগিয়ে দিয়ে আসে। রাজলিত, লাবিব সবাই তখন বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। লোকগুলো সামনে এসে বলে, রাত বিরেতে রাস্তাঘাটে নোংরামি করতে বের হয়েছিস কেন? রাজ ঠান্ডা গলায় বলে, বউ নিয়ে এসেছি, নোংরামি করি, চুমোচুমি করি, তাতে তোদের এত চুলকায় কেন? এ কথায় মেহবুবা ফিক করে হেসে দেয়। লোকগুলো অপমান বোধ করে। একজন তেড়ে এসে রাজকে ঘুষি মারতে যাবে, তার আগে উল্টে পড়ে যায়। রাজ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে থাকে, কিন্তু বাকিরা মেহেরিনের দিকে তেড়ে আসে, কারণ লোকটা পড়ার প্রধান কারণ ছিল মেহেরিনের লাথি। হৃদ মেহেরের দিকে তাকায়। মেহের হাসি মুখে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। মেহবুবা মুখ হাঁ করে তাকিয়ে। লাবিব একই রকম। হৃদ আগেই জানে মেহেরিন মারামারির ব্যাপারে অনেকবার আগেও দেখেছে সে, তাই তেমন অবাক হয় না। লাবিব শুনেছিল, কিন্তু আজ প্রথম দেখে রীতিমতো লাইভ, তাই সে একটু অবাক। লোকগুলোর মধ্যে একজন ছুরি হাতে মারে হৃদের দিকে। মেহের সেটা ধরে ফেলে আর চুচু শব্দ করে লোকটার ঠিক কপালের মাঝ বরাবর ছুরিটা মেরে দেয়। আবার সেকেন্ডের মধ্যে লোকটা মাটিতে পড়ে যায়। মেহেরিন বলে, ওয়েল ডান, তুই দেখি কিছুই ভুলিসনি। মেহের হেসে বলে, গুলো এত
এগুলো তো ভুলে গেলে চলবে না। রাজলা বিবৃতে চোখ ছানা বড়া, তিনজনই ভূত দেখার মতো তাকিয়ে আছে। মেহেরিন ব্যাপারটা তো তারা জানে, অনেক কষ্টে হজম করেছে। এখন মেহের কেমন করে? হঠাৎ করে মেহের বলে মেহেরিন বলে আই এম রেডি। একই সাথে মেহের ইটস ওকে লেটস স্টার্ট বলেই মেহের আর মেহেরিন এগিয়ে যায় লোকগুলোর সামনে। দুজনে ধামধাম মেরে সবগুলোকে মাটিতে শুয়ে ফেলে। সকলে হতাশ, এ কি হচ্ছে? মেহেরিন আর মেহের নিজেদের প্যান্ট একটুখানি তুলে জুতার ভেতর থেকে দুজন বের করে এক ধরনের ছুরির মতো কিছু একটা দেখতে। আর দেরি না করে দু বোন একসাথে ঝাঁপিয়ে পড়ে লোকগুলোর ওপর। মেহের আর মেহেরিনের এমন রূপ দেখে আশেপাশে সবাই থ হয়ে গেছে। রাজের গলা কেঁপে উঠছে। এটা কি ছিল? হৃদ ও সুর বদলে আমার একই প্রশ্ন। মেহের আর মেহেরিন একে অপরের দিকে তাকিয়ে ফেলে, তারপর বলে সিক্রেট। মেহেরিন আবার বলে তবে সবসময় সময় মতো জানতে পারবেন। তারপর মেহেরিন লাবিবের দিকে তাকিয়ে বলে ওদের ব্যবস্থা করো। লাবিব মাথা নাড়ে। মেহেরিন নিজের চুল পেছনের দিকে ঠেলে দেয়। ইস, কতদিন পর এনজয় করলাম মেহু। মেহেরিন হাসে। আমি আরেকদিন পেয়েছিলাম। মেহের হেসে বলে। এদিকে বাকিরা তো তব্দা হয়ে আছে। রাজ বলে কি হচ্ছে এসব? হৃদ বলে চুপ কর শালা, ভয় দেখাস না। রাজ বলে ভাই এখন তো বুকে কিছু বলতেও ভয় করবে, কখন জানি কি বের করে বুকে চালিয়ে দেয়। ওদের কথা শুনে লাবিব একটা ঢোক গিলে মেহবুবার দিকে তাকায়। মেহবুবা কাঁপছে। ও তা দেখে লাবিব একটু স্বস্তির শ্বাস ফেললো। যাক বাবা, তার বউটা এমন ভায়োলেট না। মেহেরিন বলে চলো সবাই বাড়ি ফিরে যাই, ঠান্ডা লাগছে, আম্মু বকবে। রাজ হৃদকে বলে দেখলি ভাই, এতগুলো মানুষ মারতে দিল, তখন কিছু হলো না, আম্মু বকা দিবে সেটা নিয়ে একটু ভয় পাচ্ছে। সকাল 8টা, সবাই টেবিলে বসে আছে নাস্তা করার জন্য। মেহেরিন, লাবিব, রাজ, হৃদ, মেহবুবা, ফিরোজ মির্জা, মালিহা মির্জা, সকলে। সবার শরীর ঠান্ডা আর জ্বরের প্রভাব হচ্ছে। একই সাথে হাঁচি আর এক দকে বেরিয়ে চলেছে। এই অবস্থা দেখে মালিহা মির্জা ভীষণ চটে গেছেন। সবকটা বাচ্চা হয়ে গেছো না? এই তোমরা জানো না বৃষ্টির সময় জ্বর আসে? কেন ভিজেছো? সবাই একসাথে বলে ওঠে সরি। মালিয়া মির্জা কিছু বলতে যাবে ঠিক তখনই একই সাথে হাঁচি দেয়। তিনি বিরক্তিতে কপাল চাপড়ান। তারপর কিছু না বলে গরম গরম আদা লেবু চা নিয়ে আসেন, এনে সবাইকে দেন আর বলেন এটা খাও, ওষুধ নিয়ে আসছি, নাস্তা করে খেয়ে নিবে সবাই। সবাই বকা খেতে খেতে মাহির আর লাবিবা কেন এখানে লামিয়া ছিল, মিটমিট করে হাসছে। এদিকে পাশ থেকে ফিরোজ মির্জা বললেন তোমরা সময় মতো যখন এনজয় করো, কিন্তু নিজেদের প্রতি যত্নশীল হয়েও। সবাই মুখ টিপে হাসে, কিন্তু তখন মালিয়া মির্জার গলা শোনা যায়। তিনি বললেন কি বললে তুমি? ফিরোজ মির্জা হকচকে বলে কই কিছু বললাম না তো। তাই না বাচ্চারা? সবাই মাথা নাড়ে। মালিয়া মির্জা চোখ কুচকে বলে তাই নাকি? মাহির বলে না মা, বাবা তোমার নামে নিন্দে করছিল। ফিরোজ মির্জা গলা গম্ভীর করে বলে তুই তো দেখি ঘরের শত্রু বিভীষণ। এই বলে তিনি অফিস ব্যাগ তুলে একদৌড়ে বেরিয়ে যান। পেছন থেকে মালিয়া মির্জার গলা শোনা যাচ্ছিল। তিনি বললেন কি নিন্দা? হে কি বলেছো বলে যাও। ফিরোজ মির্জা পেছনে তাকিয়ে বেরিয়ে যান। সবাই হেসে ওঠে। রাজ, হৃদ, লাবিব বলে দেখলি শ্বশুর মশাইও মাকে ভয় পা, তাহলে আমরা কোন বাল? হৃদ বলে যা বলেছিস। কেটে গেছে 2 দিন, সবাই এখন মোটামুটি সুস্থ। মির্জা বাড়ির আজ বিয়ে সেজে উঠেছে। বিয়ের আমেজে চারপাশে ছড়িয়ে পড়েছে। রূপা বেগম এখন মির্জা বাড়িতে, আর তার সাথে কুলসুম এসেছে। মালিহা মির্জা, রূপা বেগম বসে গল্প করছেন, আর বাকি সবাই রেডি হচ্ছে। আজ সবাই মিলে শপিংয়ে যাবে। বিয়ের আর বেশ কিছুদিন বাকি নেই। এদিকে ফিরোজ মির্জা বসে আত্মীয়দের কার্ড পাঠাচ্ছেন, অন্য লিস্ট করছে, আর কুলসুম সবার হাতে হাতে গরম চা দিচ্ছে। বিকেল 3টা, রাজা লাবিব নিচে নেমে আসে, বসে ফিরোজ মির্জার পাশে। 3 জন মিলে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করছে। ফিরোজ মির্জা তো কাজ একদমই নেই বললেই চলে। প্রায় সব দায়িত্ব এখন রাজ আর লাবিবের কাঁধে চলে গেছে। ফিরোজ মির্জা হেসে বললেন 2 ভাই কত দায়িত্ব নিয়েছো, কেমন সব কিছু কাঁধে তুলে নিয়েছো। ঠিক তখনই নেমে আসে মেহেরিন আর মেহবুবা, আর সাথে মেহেরিন বলে চলুন আমরা রেডি। লাবিব ঘাট থেকে
চোখ বড় করে বলে, ভাবি তোমাদের এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, মানে মাত্র 3 ঘন্টা। একথা শুনে 3 বোনে একসাথে ফুঁসে ওঠে। রাজ মনে মনে বলে, তবে প্রকাশ্য হাসতে সাহস পায় না, কেননা জানে মেহেরিন শিকদার তার একমাত্র বউ। এই কথা শুনলে তাকে মেরে দিবে। মেহেরিন বলে, এর উত্তরটা বরং মেহবুবা দিক। এই বলে মেহেরিন আর মেহবুবার দিকে তাকায়। মেহবুবা আবার অ্যাক্টিংয়ের সাথে বলে, এই যে শুনুন। লাবিব 2 হাত জোর করে বলে, আমার ভুল হয়ে গেছে। সবাই হেসে ওঠে। ফিরোজ মির্জা হেসে বলে, বুঝলে বাবারা, বাইরে যতই বাঘ থাকো না কেন, ঘরে বিড়াল হতে হবে। রাজ আর লাবিব একসাথে বলে, একদম একদম। সবাই হেসে ওঠে। রাজ বলে, চলো দেরি হয়ে যাচ্ছে। সবাই বের হয়ে যায়। বাড়ি থেকে বের হতে দেখি হৃদ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। মেহের হাসে। মেহরিন একটু টিটকারি মেরে বলে, বুঝলি তো মেহবুবা, কিছু মানুষের প্রেম দেখলে খুব হিংসে হয়। মেহবুবা বলে, আমারও। রাজ ভুরুকুচকে বলে, কি বললে তুমি? মেহরিন মুখে হাসি ফুটে ওঠে। বোকা বোকা মুখ করে বলে, আরে আজব, এটা কখন বললাম আমি তো ওদের। রাজ বলে, চুপ। মেহরিন কপাল চাপড়ে বলে, আল্লাহ মাবুদ, কি হিংসুটে। রাজ বলে, এই খবরদার, একটা কথা বলবা না। মেহবুবা হাসছিল। লাবিব এসে দাঁতে দাঁত চেপে বলে, আমারও তাই না? আমরারও তাই কথা। মেহবুবা হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও হিংসে হচ্ছে। লাবিব বলে, প্রেমে চুবিয়ে মারবো তোকে লেদা বাচ্চা। মেহবুবা রেগে যায়। লাবিব জিভ কাটে। রাগি লাগি লোক নিয়ে বলে, জানে মান কুসকুস তো হতা হে। মেহবুবা মুখ ঝামটা দেয়। আর 3 জোড়া পাখি বেরিয়ে যায় শপিংয়ের উদ্দেশ্যে। মাহির আজ বাড়িতে নেই, তাই লাবিবাও বারবারই যে লাবিবা লিখছে, এখানে লাবিবা না লামিয়া। এতদিন লামিয়া পড়লাম, এখন আবার লাবিবা। তাই আচ্ছা, যা আছে আমি তা দিয়েই পড়বো নাকি? না, আগে যেটা ছিল এটাই পড়ি। তাই লাবিবাও যায়নি। সে আগে থেকেই বলেছে, আমি বাবা কাবাব মে হাঁডি হতে চাই না। তাই আর কেউ তাকে জোর করেনি। সবাই শপিং মলে ঢুকে গেছে। সবার প্রথমে গেল হৃদের শেরওয়ানি কিনতে। মেয়েদের শপিংয়ে বেশি সময় লাগে, তাই আগে বরেরটা কেনা হবে এই সিদ্ধান্ত নিল মহিলা পার্টি। হ্যাঁ, ছেলেরা নয়, সিদ্ধান্ত মেয়েরাই নিয়েছে। পুরুষগণের এত বড় দুঃসাহস হয়নি যে মহিলাদের সিদ্ধান্ত নিবে। ওই দিনের ঘটনার পর মনে হয় আর হবেও না। সবাই বলে বসে, একটার পর একটা শেরওয়ানি দেখানো হচ্ছে, কিন্তু কারোই পছন্দ হচ্ছে না। আর তার থেকেও বড় কথা, মেহেরের পছন্দ হচ্ছে না। রাজ এখন একদম বিরক্ত। সে হৃদের কানে কানে বলে, ভাই আমার একটা কথা সহ্য হচ্ছে না। ভাই তোকে নিয়ে এত সময় নিচ্ছে, তাহলে ওদের শাড়ি গহনা চুড়ি স্নো পাউডার ময়দা আটা কিনতে কত সময় লাগাবে? হৃদ বলে, চুপ, শুনলে খবর আছে। লাবিব এক জায়গায় দাঁড়াতে দাঁড়াতেই ঘুমাচ্ছে। তা দেখে মেহবুবা ফুঁসে ওঠে। লাবিবের কাছে গিয়ে জুতা নিচে পাড়া দেয়। লাবিব চোখ খুলে তাকায়। শালাবে। মেহবুবা দুহাত বুকে বেঁধে বলে, বে কি? হবু বউ। লাবিব বলে, আরে লাদা বাচ্চা, আমি তো বুঝি নাই তুমি ল্যাং মারছো। মেহবুবা বলে, আমি কেন ল্যাং মারতে যাবো? হ্যাঁ, তুমি ল্যাং মারে জামাইকে ল্যাংরা বানিয়ে দিচ্ছ। মেহবুবা বলে, আমি কোনো ল্যাংরা জামাইকে বিয়ে করবো না। লাবিব দাঁতে দাঁত চেপে বলে, তাহলে এমন হিল কেন পরে এসেছো? মেহবুবা বলে, এখানে আপনি ঘুমাচ্ছেন কেন? লাবিব বলে, তো কি করব, তোমাদের একটা শেরওয়ানি পছন্দ হতে এত টাইম লাগছে, তা আমি কি করব? কথা শুনে জোর করে বলে ফেলে। সবার কানেই যায়। মেহেরিন আর মেহের ঘুরে তাকায় লাবিবের দিকে। এক একজনের চোখ যেন আগুন ঝরছে। এমন কোনো শেরওয়ানি পছন্দ হয় না, তার উপর লাবিবের এমন কথা আগুনে ঘি ঢালার মতো। লাবিব ঢোক গিলে বলে, প্লিজ ভাবিগণ, এইভাবে লুক দিবেন না, আমি ভয় পাই। মেহের আর মেহেরিন মাথা নামায়। রাজ আর হৃদ হাহা করে হেসে ওঠে। লাবিবের দিকে আঙুল তুলে ইশারা করে হাসতে থাকে। লাবিব মুখ ছোট করে বলে, তোমরা এমন করলে কিন্তু আমি চলে যাব। রাজ আর হৃদ হাসতে থাকে। মেহের বিরক্তি গলায় তাকায়। ওদের তাকানো দেখে রাজ আর হৃদ একসাথে হাসছিল। তখনই মুখ চুপসে গেল বেলুনের মতো। তা দেখে লাবিব হাহা করে হাসে। হৃদ আর রাজ রাগি চোখে তাকায়। মেহবুবা বেঁকে আসে। রাজের পায়ে আরেকবার পাড়া মারে। লাবিবের পায়ে আরেকবার পাড়া মারে। লাবিব আহ করে ওঠে। রাজা হৃদ গর্বে মেহবুবাকে বলে, ওয়েল ডান। মেহবুবা হাসে। লাবিব মনে মনে বলে, এরা সব কটা মিলে আমার জীবনটা একদম করলা ভাজি করে ছাড়লো রে। লাবিব খুবড়ে খুঁড়ে চলে যায় ওয়াশরুমের দিকে। ওদের 3 বোনের শেরওয়ানি এখনো পছন্দ হয়নি। হৃদ আর রাজ বসে বসে হাই তুলছে। রাজ বলে, না আর সহ্য হচ্ছে না। এটা বলে এগিয়ে যায় রাজ। দোকানের কর্মচারীকে ডেকে বলে,
ওই যে ওপরে 3 নম্বর শেরওয়ানি ওইটা দেখান। স্টাফ এটা নামিয়ে আনে। রাজ সেটা হৃদের দিকে ছুঁড়ে দিয়ে বলে, যা ভাই পরে আয়, তোর বউ একবার দেখুক। হৃদ সেটাই পরে আসে আর সেই শেরওয়ানি সবার পছন্দ হয়। হৃদ ইশারা দিয়ে বলে ধন্যবাদ। হৃদের শেরওয়ানি, জুতার প্রয়োজন সবকিছু কিনে নেয়। মেহেরের জন্য এবার লেহেঙ্গা কিনতে। সেখানে গিয়ে একই সমস্যা, 40 মিনিট একটাই দেখছে কিন্তু পছন্দ হচ্ছে না। রাজ বলে, ভাই তোর বউ, তুই নিজে পছন্দ করে দে যা, না হলে আজ সারা রাত এখানেই যাবে। হৃদ আগিয়ে যায়, চোখ ভুলাতে ভুলাতে একটা লেহেঙ্গায় চোখ আটকে যায়। লেহেঙ্গা খুব সুন্দর, গর্জিয়াস, কালচে খয়েরি রঙের, সোনালি কাজ করা। প্রথম দেখে হৃদের পছন্দ হয়। হৃদ স্টাফকে বলে, ওইটা দেখান। স্টাফ ওইটা এগিয়ে এনে দেয়। হৃদ মেহেরের দিকে তাকায়। মেহের হৃদের হাতে থাকা লেহেঙ্গা গায়ে ধরিয়ে বলে, বা খুব সুন্দর লাগছে, এটাই মানিয়েছে। মেহবুবা হাসে, তা তো লাগবেই, ভয়ের পছন্দ তো। মেহের হেসে ফেলে, সত্যি বলতে তারও পছন্দ হয়ে গেছে। তাই আর তার থেকে বড় কথা হচ্ছে হৃদ পছন্দ করে দিয়েছে। একে একে মেহেরের সব কিছুই মোটামুটি কেনা হয়ে গেছে। হৃদ বলে, ভাই না, রাজ বলে, একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আল্লাহ বাঁচাইছে, একজনের শপিং করতেই এত কষ্ট, এখনো 2 জন বাকি। হৃদ বলে, আস্তে ক ভাই। রাজ হে হে করে হেসে ওঠে। কোনো কথা আবার শুনে ফেলেনি তো রণমূর্তি ধারণ করবে ওরা। যে যাই হোক, ওদের পেছনে ঘুরতে ঘুরতে ব্যাগ টানতে টানতে খিদে লেগে গেছে। হৃদ হেসে দেয়। এদিকে লাবিব খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে বলে, ভাইগণ আমায় একটু সাহায্য করো। হৃদ বলে, তোর আবার কি হলো? রাজ হেসে বলে, মনে হয় শালিকা ভালোবাসা দিছে, ভালোবাসা খেয়ে আমার ভাই তেমন হয়ে গেছে। হৃদ হাসে। লাবিব বলে, মজা করো না, ব্যথা পাইছি। রাজ বলে, এদিকে আয়, একটা লাথি দিয়ে পা ঠিক করে দেই। ঠিক না থাকলে বলবো। তোর ভাবি যেন ওই স্পেশাল ছুরি ইউজ করে। আয় আয় ভাই আয়। লাবিব কিছু বলবে তার আগে, না না আমার পা একদম ঠিক আছে। হৃদ হেসে বলে, নাটকবাজ। রাজ হেসে বলে, অল টাইম ড্রামা করতে থাকে, এমন ড্রামাবাজ কোনো অফিসেও নেই। এরপর এমন সময় মেহেরিন আসে। রাজের হাত ধরে বলে, চলো রেস্টুরেন্টে যাই, খিদে লাগছে আমার। রাজ হেসে বলো, তা তো লাগবেই, বউ এতক্ষণ ধরে কাজ করলো। মেহের হেসে বলে, হ্যাঁ তা তো করলোই, চলো চলো। রাজ মনে মনে ভাবে, গাদার খাটানি খাটাচ্ছে আমাদের, আর খিদে নাকি লাগছে ওদের। ভাই মানবতা আজকাল কোথায়? সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায়, জিনিসগুলো সব পাঠিয়ে দেয় রাজ তার লোক দিয়ে, আর কোনো ঝামেলা নেই। সবাই খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ মেহেরিন আর মেহেরের ফোনে একটা SMS আসে। তারা একে অপরের দিকে তাকায়, তারপর SMS পড়ে। SMS-এ লেখা, মিশন স্টার্ট, ছবি রেডি অ্যান্ড কাম ফাস্ট। মেহের আর মেহেরিন বাঁকা হেসে একে অপরের দিকে তাকায়। মেহেরিন রাজকে বলে, আপনারা বাড়ি চলে যান, আমি আর মেহের একটু পরে আসব। রাজ পুরো ব্যাপারটা খেয়াল করেছে কিন্তু কিছু বলল না। কোথায় যাবে? মেহেরিন শান্তভাবে রাজের দিকে তাকিয়ে বলল, আমি চাই না আপনাকে মিথ্যা বলি, তাই জিজ্ঞেস করবেন না, সময় মতো জানতে পারবেন। রাজ কিছু বলে না, মাথা নাড়ে, শুধু নিজের খেয়াল রেখো বলে। মেহেরিন হাসে। মেহের হৃদের দিকে তাকায়। হৃদ ভুরু কুঁচকে, মেহেরও হাসে। হৃদ বলে, বি কেয়ারফুল, খুব একটা সহজ কাজ যে করতে যাচ্ছ না তা আন্দাজ করতে পারছি, তাই সাবধানে থেকো। মেহের বাঁকা হাসে, ওহ চিল। এদিকে লাবিব আস্তে করে বলে, হয়ে গেছে, কারণ জানে কার জানি 12টা বাজাতে যাচ্ছে। আল্লাহ জানে কাউকে বোমা মারবে নাকি কাউকে গুলি করে মেরে ফেলবে। মেহের আর মেহেরিনের তাকিয়ে নজর বুলিয়ে নেয়। মাসুম দেখতে এই 2 মহিলা নাকি কি ভয়ানক ভাবা যায়। রাজ আর হৃদ একে অপরের দিকে তাকায়। হঠাৎ রাজ বলে, লাবিব তুই মেহবুবাকে নিয়ে বাড়ি চলে যা, আর আমি একটু কাজে যাচ্ছি। লাবিব বলে, কিন্তু রাজ চোখ দিয়ে একটা ইশারা দেয়। লাবিব মাথা নেড়ে, আচ্ছা আমি মেহবুবাকে নিয়ে যাচ্ছি। রাজ মাথা নাড়ে। লাবিব বেরিয়ে যায় মেহবুবাকে নিয়ে। রাজ কিছু একটা আছে যা ওর প্রকাশ করতে চায় না। আমার মন বলছে কিছু একটা হবে আজ। আমি জানি ওরা সাহসী, কিন্তু কেন যেন মনে হচ্ছে ওদের বিপদ আসতে চলেছে। হৃদ বলে, তুই কি চাচ্ছিস ওদের পিছু নিব? রাজ বলে, না পিছু নিব না, ওরা যেহেতু আসল বিষয়টা প্রকাশ করছে না, তাহলে আমরাও জানবো না। হৃদ ভুরুকুচকে বলে, তাহলে? রাজ উঠে দাঁড়ায়, শার্টের হাতা কোটাতে কোটাতে বলে, দূর থেকে দেখতে পারি ওদের কেরামতি, কি বলিস? হৃদ হেসে বলে, বলতে চাচ্ছি সাপও মরবে, লাঠি ভাঙবে না। রাজ হেসে বলে, হ্যাঁ। তারপর মুখ শক্ত করে বলে, ওরা সব সামলে নিবে তো ভালোই, কিন্তু যদি কোনো বিপদ আসে তো সেফ
দেখাবো, চল। হৃদ মাথা নাড়ে। দুজনেই বেরিয়ে পড়ে দুটো বাইক নিয়ে। দুজন চলে ভালোবাসা মানুষ রক্ষা করতে। যদিও তারা নিজেরাই যথেষ্ট, তবুও তারা গেল। অন্যদিকে লাবিব মেহবুবাকে নিয়ে মির্জা বাড়ি যায়। মেহবুবা লাবিবের খুনসুটি করতে করতে বাড়ির পথে ছোটে। হঠাৎ করে বাইকের চাকায় কিছু একটা পড়ে একটা বাজে, আর সামনের চাকা উপরে উঠে যায়। ফলস্বরূপ মেহবুবা লাবিব পড়ে যায়। হেলমেট থাকায় কেউ বেশি আঘাত পায়নি, তবে হাত পা ছিলে গেছে অনেক জায়গায়। লাবিব দৌড়ে গিয়ে মেহবুবাকে তোলে। ঠিক আছে তুমি, বেশি লেগেছে? মেহবুবা লাবিবের অবস্থা দেখে হাসে। লাবিব হাত বেশ অংশে কেটে গেছে, রক্ত বের হচ্ছে। সে এই অবস্থায় মেহবুবার কথা ভাবছে। মেহবুবা হেসে বলে, আরে মশাই, আমি ঠিক আছি, আপনি নিজের দেখুন, রক্ত বের হচ্ছে। লাবিব শান্ত চোখে চেয়ে থাকে মেহবুবার দিকে। মেহবুবা বলে, আর আমার কিছুই হয়নি। লাবিব পেছনে তাকিয়ে দেখে একজন লোক লাবিবের দিকে গুলি তাক করে রয়েছে। মেহবুবা লাবিবের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর লাবিব তা সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায় মেহবুবাকে নিয়ে। ঠিক সেই সময় গুলির শব্দ। লাবিব তাকাতেই মেহবুবার দিকে। মেহবুবা তড়িঘড়ি উঠে লাবিবকে টেনে বাইকের পেছনে নিয়ে যায়। একজন আপনাকে গুলি তাক করেছিল। লাবিব বিপদের মধ্যে হাসে। এটা ভেবেছে মেহবুবার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। লাবিব মেহবুবার হাত ধরে বলে, চিন্তা করো না, কিছু হবে না, শুধু এখানে বসো, বের হবে না। মেহবুবা মাথা নাড়ে। লাবিব উকি দিয়ে দেখে কয়েকজন লোক এগিয়ে আসছে, হাতে অস্ত্র। লাবিব ফোনে কাউকে লোকেশন দিয়ে বলে, ফার্স্ট আসো। তারপর প্যান্টের ভেতর গুজে রাখা শর্টগান বের করে নিশানা তাক করে গুলি ছোড়ে। একটা গুলি মিস যায় না, সবটাই সঠিক নিশানা লাগে। সামনের লোকগুলি একে অপর ওপর পড়ে যায়। সন্ধ্যা হওয়ায় তেমন কোনো লোকজনও নেই। কিছু গাড়ি যাচ্ছে, কিন্তু তাদের নিজেদের মতো চলছে। পাশে কি হচ্ছে তাতে তাদের খেয়াল নেই। লাবিব বেরিয়ে আসে, এগিয়ে যেতে চায় লোকগুলোর দিকে। ঠিক তখনই পেছন থেকে কয়েকজন এসে কিছু একটা বোঝাটার আগে লাবিবকে ছুরি মারে। লাবিব পড়ে যেতে নেই। হঠাৎ মেহবুবা একটা চিৎকার। লাবিব চিৎকার এত জোরে ছিল যে চারপাশে বসে থাকা পাখিরা উড়ে যায়। লাবিব মেহবুবার দিকে তাকায়। মেহবুবা দৌড়ে এসে ধরে লাবিবকে। লাবিব ছুরিটা একটানে ধরে ফেলে দেয়, আর সাথে কলিয়ে রক্ত বের হতে থাকে। লাবিব বলে, মেহবুবা এখন চলে যাও, দৌড়াও, যাও এখান থেকে। মেহবুবা কাঁপা কণ্ঠে বলে, না না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লাবিব দমকে বলে, এটা তর্ক করার সময় না, যাও। এটা বলে আরেকটা ছুরি এসে লাগে ঠিক তার আঘাতের জায়গায়। লাবিব পড়ে যায়, কাশতে থাকে। কাশতে কাশতে রক্ত উঠে আসে মুখ দিয়ে। রক্ত দেখে মেহবুবা অস্থির হয়ে যায়। লাবিব আটকে বলে, যাও, পালাও মেহবুবা, প্লিজ যাও, মাফ করো, আমি তোমাকে। বলতেই লাবিব জ্ঞান হারায়। মেহবুবা গলা ভাঙায় চিৎকার করে। লাবিব পাগলের মতো ডাকতে থাকে, কান্নায় ভেঙে পড়ে। এই লাবিব, উঠুন না, উঠুন, আমার সাথে ঝগড়া করুন, উঠুন, আপনি এমন করতে পারেন না। দেখুন ভাইয়া, কিন্তু আমাকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিতে বলেছিল, কিন্তু আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিলেন না। আমি কিন্তু বিচার দিব। আপনি আমাকে মাঝরাতে ফেলে ব্যথা দিচ্ছেন। উঠুন না, উঠুন। কান্নায় ভেঙে পড়ে মেহবুবা। উঠুন না। তখন আমাদের তো এখনো অনেক কিছু বাকি। আপনার জন্য তো আমি এখনো বউ সাজি নাই। আপনি না বলেছিলেন খুব তাড়াতাড়ি আমায় ঘরে তুলবেন? আমি তো আপনার জন্য লাল শাড়ি পরবো, খুব সুন্দর করে সাজবো, বউ সাজবো আপনার। আর আপনি আমার পায়ে আলতা পরিয়ে দিবেন। আপনি দেখবেন না আমার বউ সাজ? আপনি তো বলেছিলেন আমি শাড়ি পরলে বউ লাগে। যখন আপনার জন্য পরবো সেটা আপনি তো দেখবেন। বলুন লাবিব, এই বাদল, উঠুন না, উঠুন। দেখুন না, আমি খুব কান্না করছি, দেখুন। আচ্ছা, আমি ভালোবাসি বললে আপনি উঠবেন? ভালোবাসি। শুনছেন লাবিব, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বউ হব, উঠুন, উঠুন। এই বলে মেহবুবা লাবিবের কপালে গালে কিস করতে থাকে আর বলে, উঠুন না লাবিব, আমার কষ্ট হচ্ছে। মেহেরের বিয়ের পরেই আমাদের বিয়ে। এমন সময় আপনি আমাকে একা রেখে চলে যেতে পারেন না, একদমই না। উঠুন না। আর আমি তো একদমই হতে দিব না, উঠুন বলছি তো, উঠুন, উঠুন। বলতে বলতে লাবিবের বুকে মুখ গুজে কাঁদতে থাকে। অবস্থায় লোকগুলো কাছে চলে আসে। মেহবুবাকে কাঁদতে দেখে একজন হেসে বলে, আরে দেখো দেখো, মজনুর জন্য লাইলা কাঁদছে। মেহবুবা মাথা তোলে, আগুন চোখে তাকায় তাদের দিকে। মেহবুবার সেই তাকানো ভয়ঙ্কর ছিল। তাদের একজন বলে, এই মেয়ে চলে যা, এটা কি আমাদের সামলে নিতে দে, টুকরো টুকরো করে মাসুদের খেতে দিতে হবে। মেহবুবা হাসে, প্রথমে আস্তে করে
ধীরে ধীরে হাসির শব্দ বাড়ে, উচ্চস্বরে হেসে ওঠে। আবার লাবিবের বুকে মুখ গুজে লম্বা শ্বাস নেয়। তারপর প্যান্টটা একটু ওপরে তুলে নেয়, মেহেরিনের মতোই। একটা ধারালো ছুরি বের করে দেখলো অস্ত্র বের করতে, ছুরার মতোই দেখলো অস্ত্র বের করতে। আরে আল্লাহ, আর বলে আল্লাহু আকবার। এই বলে দৌড়ে গিয়ে সেই অস্ত্র গেঁথে দেয় দুজনের বুকে। হঠাৎই এমন হয়, চমকে যায় তারা, দুজন মাটিতে লটিয়ে পড়ে। বাকিরা পিছিয়ে যায়, তাকিয়ে থাকে বোকার মতো। মেহবুবা চুলগুলো বাতাসে উড়ছে, চোখের মুখে রক্ত লেগে আছে, চোখগুলো অসম্ভব লাল দেখাচ্ছে, একদম রক্তচোষা লাগছে। ল্যাম্পের আলোয় জল জল করছে। মেহবুবা বলে, কি বললি জানোয়ারের বাচ্চা, কি করবি? মেরে কেটে মাছকে খেতে দিবি? এত সহজ? আমার সামনে আমার ভালোবাসার মানুষকে মেরে দিলি, আর আমি তোদের কিছু বলবো না? এত বড় কলিজা তোদের, আমিও তোদের কলিজা দেখবো, দেখি কত বড়। এই বলেই ঝাঁপিয়ে পড়ে লোকগুলোর ওপর। কেউ মেহবুবাকে ধরতে পারছে না। মেহবুবার মধ্যে যেন 40 জনের শক্তি এসে ভর করেছে। লোকগুলোর অবস্থা খারাপ। হঠাৎ একজন বলল, মেহবুবার মাথায় বন্দুক ঠেকে। মেহবুবা হাসে। লোকটা ভয় পেল, বন্দুক ধরে রাখে মেহবুবার দিকে। মনে মনে বলে, এইটুকু একটা মেয়ে কিনা এমন টকবগে যুবকের সাথে তরাতভাবে যুদ্ধ করছে। মেহবুবা বলে, মেরে দে, নইলে তুই মরবি। তোর ওই হাত আমি রাখবো না। তোর হাত দিয়ে আমি এই হাত দিয়ে আমি আমার লাবিবকে, আমার ভালোবাসার মানুষকে মেরেছিস, তাই না? এই বলে লোকটা 2 পায়ের মাঝ বরাবর মেন পয়েন্টে একটা লাথি মারে। লোকটা চিৎকার করে মাটিতে পড়ে যায়। তারপর টানা 4-5টা কূপ বসায় বুকে মেহবুবা। লোকটার বুক রক্তে ভেসে যায়। মেহবুবা মুখ রক্তিম, থুথু করে ফেলে মেহবুবা। তারপর তাতে দাঁত চেপে বলে, জানোয়ারের বাচ্চা, কার গায়ে হাত দিয়েছিস তুই জানিস? মেহবুবা যেন এক জড় পদার্থ হয়ে গেছে। মোবাইল খুঁজে পাশে ঘোরে, পা এগিয়ে গিয়ে লাবিবের বুকে মাথা রেখে শুয়ে পড়ে, চোখে পানি গড়াচ্ছে। আমাকে রেখে যাবেন না লাবিব, আমি আপনাকে ছাড়া বাঁচব না। ঠিক সেই সময় 3টা গাড়ি এসে থমকায় সামনে। প্রায় 20 থেকে 25 জন লোক, কালো পোশাক পরা লোক নেমে আসে গাড়ি থেকে। লোকগুলোকে দেখে মেহবুবা গর্জে ওঠে, খবরদার আমার লাবিবকে ধারে কাছেও আসার চেষ্টা করবি না, একদম মেরে ফেলবো। একজন বলে, ম্যাম আমরা স্যারের লোক, স্যার কল করেছিল। মেহবুবা বলে, এত দেরি করলেন কেন? ওকে হসপিটালে নিয়ে যান। লোকগুলো দৌড়ে আসে, ধরে ফেলে মেহবুবাকে। ম্যাম। মেহবুবা সাড়া দিচ্ছে না দেখে লোকগুলো কাঁধে তুলে নেয় মেহবুবাকেও। স্যারকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়। বাকিরা রাস্তা ক্লিয়ার করে। পাশে যদি সিসিটিভি থাকে ভেঙে গুড়িয়ে দাও। আশা করি এইসব ম্যামই করেছে, গো ফাস্ট। আর যদি কেউ দেখে থাকে তাহলে তাকেও তুলে নাও। ম্যামের যেন কোনো বিপদ না হয়। সবাই কাজে লেগে যায়। মেহবুবাকে লোকগুলো নিজেদের বাসায় নিয়ে যায়। প্রথমে স্ত্রীকে বলে, গোসল করিয়ে চেঞ্জ করো ম্যামকে, আর স্ত্রী তাই করে। তারপর মেহবুবাকে নিয়ে হাসপাতালে যায়।